আজকের লেসেন্সে দেখবো আমরা ক্যামেরার যে কানেক্টার হয় ওটা যদি ড্যামেজ হয়ে যায় তো ওটা কিভাবে রিপ্লেস করতে পারবো। তো ক্যামেরা তো প্লাস্টিকের হয়, তো এতে আমরা যদি হিট করি, ব্লোয়ার দিয়ে তোলার চেষ্টা করি, তাহলে কি হবে, ক্যামেরার যে লেন্সটা আছে না, লেন্সটা খারাপ হয়ে যাবে। তো ব্লোয়ারে কোনো মতে এটা পসিবিলিটি হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আজকে আমরা দেখবো যে ক্যামেরার যে কানেক্টার হয় ওটা কিভাবে ইজিলি আমরা রিমুভ করতে পারি এবং নতুন করে লাগাতে পারি। তো এই কানেক্টারটা দেখতে পাচ্ছ, এই কানেক্টারটা আমি চেঞ্জ করতে চাই। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল কানেক্টারটাতে একটু পেস্ট লাগিয়ে দেবো, ফ্লাক্স পেস্ট লাগিয়ে দেওয়ার পরে কানেক্টারটা আমি ব্লোয়ার দিয়ে যদি না ইউজ করি খোলার জন্য, তাহলে আমি এটা কিভাবে চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমি এখানে আয়রন ইউজ করব। তো আয়রনটাকে এই মুহূর্তে আমি নর্মালি যে আয়রন আছে, টেম্পারেচার আমার আয়রনের আছে এই মুহূর্তে 300 টেম্পারেচার রাখার কারণ রয়েছে যে আমি লো টেম্পারেচারে যদি না তুলি তাহলে ক্যামেরার যে কানেক্টারটা আছে ওটা মেল্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো এই মুহূর্তে আমি আয়রনটাকে এভাবে ধরবো। তো এইভাবে যদি আমি আয়রনটাকে ধরি তো সেক্ষেত্রে আমার কেউ না কেউ আয়রনটাকে ধরতে হবে। তো সেটা যাতে না হয় তার জন্য আমি কি করব, এরকম ভাবে একটা টুইজারটাকে আমি আমার এতে ফিক্স করে দিলাম রাবারটাতে। এরপরে আমি ক্যামেরাটাকে ধরবো। এটা আমি যদি স্ট্রেট ভাবে করি তাহলে আমার কিন্তু ইউজ করতে খুব প্রবলেম হবে। আমি এটাকে একটু বেন্ড করে রাখলাম। তো এরপরে আমি দেখবো যে এটাকে কিভাবে ইজিলি এটাকে খুলে এবং ইজিলি আমি এটাকে ফিক্স করতে পারি। আমি আগে একটু মাইক্রোস্কোপটাকে ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি কানেক্টরটাকে এই জাস্ট আয়রনটার উপরে হালকা করে প্রেস করে ধরে রাখবো, একদম নর্মালি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ইজিলি এটা উঠে এলো। এবং অ্যাজ এট ইজ সেম যদি আমি এটাকে ডিসোল্ডার করতে হয়, আমাকে ক্লিন করতে হয়, ক্লিন করে যদি আমরা রিফিক্স করতে চাই তো সেটা কিভাবে করব সেই প্রসেসটাও আজকে আমরা দেখে নেব। তো আমি কানেক্টরটাকে সাইড করালাম। এরপরে আমার এটাকে ডিসোল্ডার দিয়ে ক্লিন করতে হবে, তাই তো। তো সেক্ষেত্রে আয়রনটাকে আমি এবার হাতে নেব। এবার এই মুহূর্তে ক্যামেরাটাকে আমি কিন্তু কোনো স্ট্যান্ডে রেডি করতে পারবো না, মানে স্ট্যান্ডে লাগাতে পারবো না। হয় আমাকে এটাকে এভাবে হালকা করে ধরে রেখে কাজ করতে হবে, নচেত আমি এটাকে একটা টুইজারের মধ্যে এটাকে ফিক্স করাতে পারি। আমি টুইজারের মধ্যে যদি এভাবে রেখে দেই তাহলে মোটামুটি কিন্তু আমার এটা ফিক্স হয়ে গেল। এটা এক ধরনের একটা পিসিবি স্ট্যান্ডের মতো কাজ করলো। তো এর ওপরে আমি নর্মালি সেই 300 ডিগ্রি তাপমাত্রা আমার আয়রনের রয়েছে, সেই 300 ডিগ্রি তাপমাত্রাতে আমি কি করবো, এটাকে ডিসোল্ডার করে ক্লিন করে নেব। এবং খুব হালকা হালকা করে করব। খুব একটু বেশি টেম্পারেচারে করতে গেলে এটা ফ্লেক্স আছে, তো তো ফ্লেক্স কি হয়, ফুলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, তখন আমার কানেক্টরটা ফিক্স হতে চাইবে না। আমি খুব লাইটলি করে আয়রনটা বুলালাম এবং এটাকে ক্লিন করে নিলাম। এরপরে আমি কি করব, আমার যে পুরোনো ফ্লাক্স পেস্টটা অলরেডি হিট হওয়ার পরে এটা এক্সপায়ার হয়ে গেছে, ওটাকে আমি ক্লিন করে নেব। আমি ক্লিন করে নিলাম। এরপরে আমি এটাকে ফ্লাক্স পেস্ট অ্যাপ্লাই করব এবং সাথে একটু পিপিডি ইউজ করব। এতে পিপিডি ইউজ করার কারণ হচ্ছে কি, আমার নিচে যে পয়েন্টগুলো রয়েছে ওই পয়েন্টগুলোকে কিন্তু আবার তৈরি করতে হবে, না তৈরি করলে আমি কিন্তু কানেক্টরটা বসাতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে ফ্লাক্স পেস্টের সঙ্গে পিপিডি মিক্স করতে হবে, একটু বেশি পরিমাণে নিতে হবে যাতে আমি এটাতে পয়েন্টগুলোকে ক্রিয়েট করতে পারি। ব্যাস, এরপরে আমি এটাতে যদি আয়রন দিয়ে করতে চাই তাহলে আমাকে অনেক লো টেম্পারেচারের আয়রন কিন্তু ইউজ করতে হবে এতে। আমি কিন্তু খুব একটা হাই টেম্পারেচারে আয়রন এতে ইউজ করতে পারবো না, তাহলে কিন্তু ফ্লেক্সটা একদম ফুলে যাবে। ফুলে গেলে কি হবে, কানেক্টরটা আর আমি বসাতেই পারবো না। তো সেক্ষেত্রে আমি একটা ট্রিক্স এখানে ইউজ করব। তো ট্রিক্সের জন্য আমি প্রথমে কি করব, একটা ক্যাপাসিটার বা কয়েল যে কোনো মাদারবোর্ড থেকে তুলে নেব। যেমন আমার কাছে একটা স্ক্র্যাপ বোর্ড রয়েছে, স্ক্র্যাপ বোর্ড থেকে একটা ছোট্ট মাপের আমি একটা
ক্যাপাসিটার তুলে নেব। ক্যাপাসিটারটা কি কারণে তুলবো সেটা আমি আগের ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে আমি ক্যাপাসিটারটা কেন এখান থেকে তুললাম। আমি একটা ড্যামেজ ক্যাপাসিটার বা ড্যামেজ বোর্ড থেকে যে কোনো একটা ক্যাপাসিটার তুললাম। আমার ক্যাপাসিটার তোলার জন্য আমার ব্লোয়ারের টেম্পারেচার কিন্তু 360 আছে, ইয়ার আমার 20 যেমন অ্যাজ ইট ইজ থাকে। আমি প্রত্যেকবারেই কিন্তু এই সেম টেম্পারেচারে কাজ করি। তো শুধুমাত্র আমি ব্লোয়ারের ডিস্টেন্স মেনটেনেন্স করি, মানে ডিস্টেন্স মানে আমি এখন ক্যাপাসিটারটা তুলছি, তো সেক্ষেত্রে আমি খুব কাছে ব্লোয়ারটা ইউজ করছি, দেখতেই পাচ্ছ খুব কাছে। এবং যখন আমি কোনো আইসিতে হিটিং করব তখন একটু ডিস্টেন্সে করি। তো এটাতে আমি স্টেবল ধরে রাখছি এই কারণে আমার আশেপাশে কোনো প্লাস্টিক কিন্তু কানেক্টর নেই, এই কানেক্টরটা রয়েছে অনেকটাই দূরে রয়েছে। তো আমি জাস্ট নর্মালি এটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে বোর্ডটাকে সাইড করব এবং এটাকে ক্যাপাসিটারটাকে একটা জায়গায় রাখলাম। এরপরে আমি ক্যামেরার কানেক্টরটাতে পয়েন্টগুলো তৈরি করতে চাইছি। তো সেক্ষেত্রে আমি ক্যাপাসিটারটাকে এর ওপরেই রাখবো, রাখবো এবং এর নিচে ঠিক যদি আমি আয়রনটা সেম ধরে রাখতে পারি ঠিক আছে, নাহলে আমাকে প্লেসমেন্ট করাতে হবে। আমি ক্যাপাসিটারটা রেডি করতে হলে মেবি আমাকে ক্যামেরাটা হাতে নিয়ে করলে আমার মনে হয় বেটার হবে। তো আমি আয়রনটাকে প্লেস করলাম যেমন অ্যাজ ইট ইজ প্রথমে আমি প্লেস করেছিলাম। আমি জাস্ট লাইক আগে যেমন ফিক্স করে রেখেছিলাম এটা যাতে না নড়ে যায়, তো আমি ঠিক তেমনটাই এটাকে ফিক্স করলাম। ফিক্স করার পরে এরপর আমি ক্যামেরাটাকে ধরে নেব। এটা মাথায় রাখতে হবে ক্যামেরাটা কিন্তু খুব বেশি টাইম এর মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু ক্যামেরাটা গরম হবে এবং হাতে লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি ক্যাপাসিটারটাকে নেব, জাস্ট এর উপরে শুধু রিভলিং এর ক্ষেত্রে এই ক্যাপাসিটারটা আমি এখানে ইউজ করলাম। আমি এখানে আয়রন ইউজ করতে পারছি না, জাস্ট এই পয়েন্টগুলো বানানোর ক্ষেত্রে আমি কিন্তু এই ক্যাপাসিটারটাকে ইউজ করলাম। দেখতে পাচ্ছ এই পয়েন্ট সাইডে একটা পয়েন্ট আমার কাছে থেকে গেছে, আমি এটাকে আরেকবার করে বসিয়ে আমি চাইলে এখানে আরেকটু পিপিটি দিতে পারি, কোনো অসুবিধা নেই। মোটামুটি আমার এখানটা দেখতে পেলাম যে এখানটা পুরো পয়েন্টগুলো আমার কিন্তু প্রপারভাবে রেডি হয়ে গেছে। তো এটাকে সরিয়ে নেব। এরপরে আমি ওই পোর্শনেই আমি আবার কানেক্টরটাকে ঘুরে বসাবো। একটু অ্যালাইনমেন্ট করে নেব, তার আগে একটু হালকা করে এটা বসে গেলে আমার অ্যালাইনমেন্ট করতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ যেমন অ্যাজ ইট ইজ কানেক্টরটা ছিল অটোমেটিকলি ও তার প্লেসমেন্ট করে কিন্তু বসে গেল। এবার ইন কেস যদি মনে হয় যে পিপিডি আমার কাছে একটু কম পরিমাণে ইউজ হয়েছে, তো সেক্ষেত্রে আমরা লাইটলি পিপিডি আবার নিয়ে কিন্তু ইউজ করতে পারি। যেমন এই সাইডের গুলোতে আমার মনে হচ্ছে যে না পিপিডি আমার কম হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি জাস্ট একটু হালকা করে পিপিডি দিলাম। দেখতেই পাচ্ছ যেমন অ্যাজ ইট ইজ ছিল তেমনই কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আই থিঙ্ক এটা পুরো প্রপারলি ভাবে বসে গেছে। হ্যাঁ, তো আমি এবার এটাকে ক্লিন করে দেখব যে আমার অ্যাকচুয়াল ঠিকঠাক ভাবে বসেছে কিনা। মোটামুটি দেখতে পাচ্ছি যে একদম পরিষ্কার ভাবে বসেছে, কোনো সমস্যা নেই। এটাকে ক্লিন করার পরে অ্যাকচুয়াল বলতে পারবো যে ঠিকঠাক একদম প্রপারলি ভাবে বসেছে কিনা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে লিকুইডটা ইউজ করছি ওই লিকুইডটা যাতে আমার ক্যামেরার লেন্সে না লাগে, ক্যামেরার লেন্সে লাগলে কিন্তু লিকুইড ক্যামেরার লেন্সটা খারাপ হয়ে যাবে। তো প্রপার ভাবে আমি এটাকে ক্লিন করার পরে আমি একটু পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার পরে রেজাল্ট দেখতে পাচ্ছ যে কেমন ক্লিন ভাবে এটা বসেছে। এবার এটা যদি আমি আরো ভালো করে পরিষ্কার করি
তাহলে কি হবে, ভেতরের যে ছোট ছোট পিপিডির বলগুলো রয়ে গেছে না, ওগুলোও কিন্তু বেরিয়ে আসবে। থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা যে এই ভেতরে কিছু বল রয়েছে যেগুলা একটা কানেকশন আর একটা কানেকশনের সঙ্গে ডিরেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমাকে ব্রাশটা খুব সুন্দর করে এটাকে ক্লিন করতে হবে। তো এরপরে আমি ক্যামেরা লেন্সটা দেখাবো অ্যাজ ইট ইজ, যেমন আমার ক্যামেরা লেন্সটা ছিল ঠিক তেমনটাই রয়েছে। তো ক্যামেরার লেন্সে আমার কোনো হিট কিন্তু পড়েনি। তো আজকের লেসেন্সে আমরা দেখলাম যে ক্যামেরার কানেক্টর কিভাবে আমরা চেঞ্জ করব, এবং আরেকটা নতুন ট্রিক্স দেখলাম যেটা একটা ক্যাপাসিটারের মাধ্যমে এই ফ্লেক্স পাত্তার পয়েন্টগুলো আমরা কিভাবে তৈরি করব।